গতানুগতিক ডিমের পদ আর কার ভাল লাগে। সো হে এভরিওয়ান, আজকে ডিমের ভাপা বানানো হবে। এই ডিমের ভাপাটা সবাই কিন্তু একবার বানিয়ে ফেলেছো, কিন্তু আমি আরও একবার এই ভিডিওটা শেয়ার করলাম। যদি স্ক্রল করতে করতে এই ভিডিওটা পাও, তাহলে বাড়িতে আরও একবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই রান্নাটা এত সহজ এবং কম সময়ে হয় যে অন্য রেসিপিকে কিন্তু হার মানিয়ে দিতে পারে। প্রথমে পোস্ত আর লঙ্কা ভালো করে বেটে নিতে হবে। এরপর একটি পাত্রে হলুদ এবং একটু কাঁচা তেল দিয়ে দিতে হবে। আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো গরম তেলে ভালো করে ভেজে নেব। যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এতে নুন আর হলুদ অ্যাড করব। এতে ডিমের রঙগুলো এত সুন্দর হবে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তারপর সেই গরম তেলে একটু পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার সেই পোস্ত বাটার সঙ্গে অ্যাড করব। আর আগে ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে পরিমাণ মতো নুন, একটু কাঁচা তেল এবং 2টি চেরা লঙ্কা অ্যাড করে দেব। ব্যাস, এবার মুখটা ঢাকা দিয়ে একটি পাত্রে ভালো করে জল গরম হতে দেব এবং সেই গরম জলের ওপর একটু স্ট্যান্ড রেখে এই ডিমের টিফিন কৌটোটা চাপা ঢাকা দিয়ে দেব। মিডিয়াম আছে প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ডিম ভাপা। গরম গরম ভাতের সাথে এই ডিম ভাপা যে এত অমৃত লাগবে সে আর কি বলবো। তোমরা তো খেয়ে একবার ট্রাই করেইছো নিশ্চয়ই, আরও একবার ট্রাই করো। আর এই গরমে টক ডালের কথা ভুললে হবে? গরম গরম ভাতের সাথে ডিম ভাপা আর একটুখানি টক ডাল। খেতে কেমন লাগছিল কথা ডিম ভাপাটা? অসাম। দেখলে তো, তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর আমার এই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। বাই।